কি কালু দাদা, তুমি আজকেও লেট করে কাজে এলে? মোড়ল বাবু জানতে পেলে তো তোমাকে কাজ থেকে তাড়িয়ে দিবে। মানে টোনা, আমার বাড়িতে আজ মেহমান আসবে, আর এজন্য আমাকে একটু বাজারে যেতে হয়েছে। আচ্ছা ঠিক আছে কালু দাদা, তাড়াতাড়ি কাজে লেগে পড়ো, মোড়ল বাবু আসার আবার সময় হয়েছে। এরপর টোনা ও কালু মিলে মোড়লের জমিতে লাঙল দিয়ে চাষ করতে থাকে। আর কিছুক্ষণ পরে সেখানে মোড়ল বাবু চলে আসে আর কালু ও টোনাকে কাজ করতে দেখে চলে যায়। এদিকে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। ওগো, তুমি এক্ষুনি আমাদের মেয়েটার জন্য ওষুধ কিনে নিয়ে এসো, তা না হলে যে ওর জ্বর আরো বেড়ে যাবে। ঠিক আছে টুনি, আমি এক্ষুনি টুকির জন্য ওষুধ কিনে নিয়ে আসছি। উদাস সকাল বেলা সখী আইসো গো একলা গাছের তলে রে, দেখতে তোমায় মন চাইছে, লা 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 লা। কি কালু দাদা, তুমি কাজে না গিয়ে এখানে এভাবে শুয়ে গান গাইছো? কাজ? কিসের কাজ? কাজ করতে আমার মোটেও ভালো লাগে না, কিন্তু বউয়ের জ্বালায় কাজ করতে যেতে হয়। কিন্তু তাতে কি, টোনা তো অর্ধেক কাজ শেষ করে রাখে। এদিকে আমি রোজ এখানে শুয়ে বসে বিশ্রাম নিয়ে অর্ধেক বেলা কাজ করি। বোকা টোনা, আমি যা বলি তাই বিশ্বাস করে। লা 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 লা। কালু দাদা ইচ্ছে করে প্রতিদিন কাজে দেরি করে আসে আর আমাকে রোজ নতুন নতুন বাহানা দেয়। আমি আজই মোড়ল বাবুকে কালু দাদার নামে নালিশ দিব। ভয় পাস না রে মা, ওষুধগুলো খেলে তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবি। আমি এবার যাই রে মা, আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। এরপর টোনা কাজে চলে যায় আর মন দিয়ে কাজ করতে থাকে। আর অর্ধেক বেলা পার হতেই কালু চলে আসে আর এসে সেখানে মোড়ল বাবুকে দেখতে পায়। কি ব্যাপার কালু, তোর কাজে আসতে এত দেরি হলো কেন? না মানে মানে আমি বলছি মোড়ল বাবু। এরপর টোনা মোড়লকে সব কথা খুলে বলে আর টোনার কথা শুনে মোড়ল অনেক রেগে যায়। তোর মতো কাজে ফাঁকি দেওয়া পাখিকে আমি আমার কাজে রাখবো না, তুই আজই আমার কাজ থেকে বের হয়ে যা। বাচ্চা টোনা, তোর জন্য মোড়ল বাবু আমাকে তাড়িয়ে দিল, আমি তোকে ছাড়বো না। এ কথা বলে কালু সেখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। মারে, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি? ফিরে আয় রে মা, আমার কাছে ফিরে আয়। তো